হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে দেখতেই পাচ্ছ ফ্রাইডে 31 জুলাই 4:57 বাজে। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? একটু পরেই দেখতে পাবে তোমরা। এই যে আমরা ক্যাবে করে চলে এসেছি স্টেশনে, ওয়েট করছি। ট্রেনে উঠে গেছি। এই যে দেখো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমার একটা মামা মামি দিশাকে তো তোমরা চেনো। এবার আমরা চলে এসেছি গন্তব্যতে। সবাই দেখো আমরা কতজন মিলে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম সুন্দরবন ইলিশ উৎসবে, তো এটা ক্যানিং স্টেশন। তো এই যে আমরা বাসে করে যাচ্ছি, এই যে মাতলা নদী ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। চলে এসেছি আমরা বাস থেকে নেমে, এবার যাচ্ছি আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের লঞ্চ ছাড়বে। এবার তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো, তোমাদেরকে জানিয়েই দিয়েছি যে আমরা যাচ্ছি ইলিশ উৎসবে। আমরা যাচ্ছিলাম 50 জন মিলে ইলিশ উৎসবে। একটা গোটা লঞ্চ শুধু আমাদেরই লোকজন ছিল, কোনো বাইরের লোক ছিল না। এই সকাল সকাল দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, রসগোল্লা। তারপর দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, স্লাইস, সবাই একটা করে। এরপর দেখো আমরা কার সাথে গিয়েছি। ইনি হচ্ছেন আজকে আমাদের মান্নাদা। এনার মান্না ট্রাভেলসের সাথেই আমরা গিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে দেখাই আমরা কে কে ঘুরতে গিয়েছি। আমরা গিয়েছিলাম, বললামই তো আগে, 50 জন, শুধুই নিজেদের লোক, কোনো বাইরের লোক ছিল না। এই যে সবাইকে চা দিয়ে দিচ্ছে, সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেককেই চিনবে না, মানে বেশিরভাগ লোককেই তোমরা চিনবে না, বাট আমাদের চেনা পরিচিত আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, সবাই দেখে নাও আমরা কারা কারা গিয়েছি। সবাইকে ভিডিওতে নিয়ে নিলাম একবার। সবাই এখন চা খেতেই ব্যস্ত আছে। এবং হাই করছে সবাই আমার ভিডিওতে। তোমরা কারা কারা ইলিশ উৎসবে গিয়েছো? আমরা এই প্রথমবার ইলিশ উৎসবে গেলাম। সত্যি বলছি খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। এই যে দেখো আমরা যাচ্ছি, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এই যে আমার মা, এদেরকে তো তোমরা এতদিন চিনেই গেছো, দিশা, তানিয়া। এরপরই দিয়ে দিয়েছে আমুদে মাছ ভাজা। এই যে আমরা লঞ্চে করে যাচ্ছি, আর দেখতে পাচ্ছি কতগুলো ছেলে, ওরা বাচ্চা আর কি, ওরা মজা করে খেলছে আর লঞ্চে আমাদের সময় কাটছে। দেখো এই যে এটা হচ্ছে আমার একটা বনু হয়, আমার সঙ্গে মজা করছিল আমার সাথে। এই আবার ডান্স করছিল, গানটা দিতে পারিনি, কপিরাইট ক্লেম আসতে পারে। তো এত বড় একটা সফর মজা হাসি নাচ গান করেই কাটাতে হবে আমাদেরকে। আমি তো শুধু আশপাশ প্রাকৃতিক পরিবেশগুলোই দেখছিলাম। একসঙ্গে কতগুলো লঞ্চ যাচ্ছে একসঙ্গে, দেখো খুব ভালো লাগছিল। আমার এই প্রথম ইলিশ উৎসবে যাবো। আমার বাবা মা আগের বছর গিয়েছিল, তারা এসেই বললো যে এত ভালো লেগেছে, তাই আমরা এবছর গিয়েছিলাম একসঙ্গে। এতজন মিলে আরও বেশি মজা হয়েছে। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা হ্যামিল্টন বাংলোতে। হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো, এই দুটোই ছিল আমাদের প্রথম দিনের দর্শনীয় স্থান। তো জানি না কার কেমন লেগেছে, আমার খুব যে একটা ভালো লেগেছে তা নয়। তো চলো এবার আমরা দেখো লঞ্চে লাঞ্চ শুরু করে দিয়েছি। প্রথম দিনের মেনু ছিল ডাল, বেগুনি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, পাবদা মাছের ঝাল, সর্ষে ইলিশ, টমেটোর চাটনি, পাঁপড়। তো এবার আমরা খাওয়া দাওয়ার পরে বসে আছি। এই যে এখানে আমার ভাই, আমার হাজব্যান্ড বসে আছে। এবার যার যার ইচ্ছে হচ্ছে তারা নিচে, জানোই এই লঞ্চে নিচে শোয়ার ব্যবস্থা আছে, সেখানে গিয়ে শুয়ে পড়ছে। তো আমরাও একটু শুয়েছিলাম এসে খাওয়া দাওয়ার পরে, আর দিচ্ছিল খুব সুন্দর ফুরফুরে হাওয়া। এরপর চলে এসেছি আমরা আমাদের বুকিং রিসর্টে, আপনজন রিসর্টে ছিলাম আমরা। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কখন আমাদের রুম দেবে। আমরা অনেকজন লোক ছিলাম, তাই অনেকগুলো রুম দিয়েছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমে আমার কাকামণি, কাকিমা, এটা হচ্ছে দিশার মা, আমারটা মামি হয়, এটা বসেছিল। দাঁড়াও তোমাদের আমাদের রুম টুরটা দিয়ে দিই, কেমন ছিল আমাদের রুমটা। এগুলো একটা কটেজ স্টাইলের। এই যে দুটো বেড ছিল, ছোট ছোট রুম কিন্তু পরিপাটি। সব রুম ছোট ছিল না, আমাদের রুমটা একটু ছোটোই ছিল, বাট ঠিক আছে, আমার খুব পছন্দ ছিল। ছোটোখাটো ঘর কিন্তু পরিপাটি গোছানো হলেই হয়। আমরা যেহেতু এসি রুম নিয়েছিলাম, আর এই যে সবাই একটু বসে গল্প করছিলাম। তারপর চলে এসছে দেখো ঝুমুর নাচ।
লাঞ্চের পর হচ্ছে এখন ম্যাজিক শো। ইনি কিন্তু আমাদের আর যে দুটো লঞ্চ গিয়েছিল আমাদের, যার সাথে গিয়েছিলাম মান্না ট্রাভেলস, তাদের 4টি লঞ্চ একসঙ্গে ছেড়েছিল। তো এনারা অন্য একটা লঞ্চে ছিল, আমাদের একই সঙ্গেই। তো আমরা একই রিসর্টে ছিলাম। ইনি হচ্ছেন একজন ম্যাজিশিয়ান। তো ইনি আমাদেরকে একটা ম্যাজিক একটা না অনেকগুলোই ম্যাজিক দেখিয়েছে। তো এই ম্যাজিকেই চলছিল এখন। এটা ছিল আমাদের সেদিনকে উপরি পাওনা। সত্যি বলছি উনি ভীষণ ভালো ম্যাজিক দেখিয়েছিল। তো এই ম্যাজিকই চলছিল এখন। তারপর এসব পর্ব শেষ করে আমরা একটু গিয়েছিলাম লোকাল মার্কেটে। আমাদের আপনজন রিসর্টের সামনেই ছিল লোকাল মার্কেট। তো আমরা একটু গিয়ে কেনাকাটা টুকটাক ঘোরাঘুরি করছিলাম। ফিরে এসে আমরা ডিনার করছিলাম। সেদিনকে আমাদের ডিনারের মেনু ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি আর মাটন। যারা মাটন খাবে না তাদের জন্য ছিল ডিম। তো আমি তো মাটন খাই না, তো আমার জন্য ছিল ডিম। তো এই যে ভাত, আলু পটলের তরকারি আর মাটন। তো আমরা খেতে বসে গেছি। এদিকে আমার বর আর তানিয়া বসেছে, এদিকে আমি আর আমার ছেলে বসেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে এসেছি। রুমে এসে আমরা উনো খেলছি, দেখতেই পাচ্ছ আমরা কে উনো খেলছি। তো এই তানিয়া, দিশা, আমার ভাই, এরা সবাই আমাদের রুমেই ছিল। আমরা একসাথে খুব মজা করব বলে। তো দেখো আমরা একটা খাটে আমি আর আমার হাজব্যান্ড, আর ওরা দুজন শুয়েছিল মেঝে। আমাদের দুটো ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেটগুলো পেতে ওরা শুয়েছে মেঝে। আর একটা খাটে আমার ভাই আর আমার ছেলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের দিনের ভিডিওতে। তো টাটা।